হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা আজকে নতুন একটি প্লেলিস্ট শুরু করতে চলেছি। সেই প্লেলিস্টে আমরা ধারাবাহিকভাবে নেটের পেপার 1 এর সাথে সাথে পেপার 2 অর্থাৎ পেপার 2 যাদের এডুকেশন আছে তাদের জন্য এই প্লেলিস্টটি। আমরা পেপার 2 এডুকেশনের কমপ্লিট যে সিলেবাস আছে 10টি ইউনিট, সেই 10টি ইউনিটকে এই প্লেলিস্টে কভার করব। তার সঙ্গে সঙ্গে আমরা রেকর্ডেড কিছু ভিডিও তো আপলোড করবই তোমাদের প্রয়োজন মতো, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আমরা লাইভ সেশন কন্টিনিউ নেব নেটের পেপার 2 এডুকেশনের ওপর। তোমরা সকলে জানো নেটের পেপার 1এও 10টি ইউনিট আছে, কিন্তু 10টি ইউনিট আলাদা আলাদা ভার্সেটাইল ফিল্ড থেকে নেওয়া হয়েছে, যেমন ম্যাথামেটিক্যাল রিজনিং, রিডিং কম্প্রিহেনশন, আইসিটি, তার সঙ্গে সঙ্গে টিচিং অ্যাপটিটিউড এটসেট্রা। সো স্টুডেন্টস, আমরা অপোজিটলি যাদের তোমাদের সেকেন্ড পেপার আছে, তোমরা জানো যে সব তোমার সেকেন্ড পেপার, তোমার ইংলিশ হোক বা হিন্দি হোক, তার সঙ্গে সঙ্গে তোমার অ্যারাবিক, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, সেকেন্ড পেপারের ক্ষেত্রেও দেখবে 10টি ইউনিট আছে। সো 10টি ইউনিটের আলাদা আলাদা পেপার তোমরা গ্র্যাজুয়েশন বা মাস্টার্সে অলরেডি পড়ে থাকো। আমি স্পেশালি নেটের যারা সেকেন্ড পেপার অ্যাজ এ এডুকেশন পরীক্ষা দেবে তাদের জন্যে আমাদের সেকেন্ড পেপারের আলোচনার বিষয়। যদি পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সাইকোলজি থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তাহলে আমার যে কলিগ আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাদেরকে নিয়ে আমরা কিন্তু সেকেন্ড পেপার পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, ফিলোসফি, সাইকোলজি শুরু করব এডুকেশনের সঙ্গে বা এডুকেশনের সাথে সাথে। স্টুডেন্টস, আমি স্পেশালি তোমাদের নেটের ফার্স্ট পেপার তো পড়াবই, কোনো অসুবিধা নেই। ফার্স্ট পেপারের প্রত্যেকটি ইউনিটের প্রত্যেকটি টপিক, সাব টপিক ফ্রিতে কভার হবে এই চ্যানেলে। তার সঙ্গে সঙ্গে নেটের যে সেকেন্ড পেপার এডুকেশনের প্রত্যেকটি ইউনিটের ডিটেলসে ইন ডেপথ অ্যান্ড এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা কিন্তু এই চ্যানেলেই হবে। সুতরাং তোমরা যারা নতুন ভিউয়ার আছো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবে এবং নোটিফিকেশানের অল অপশানে ক্লিক করে রাখবে। তাহলে কি হবে যে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব বা লাইভ সেশনে আসবো, তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং তোমাদের প্রিপারেশান সবসময় এক স্টেপ আগে থাকবে সবার থেকে। স্টুডেন্টস, এর সাথে সাথে তোমাদেরকে আরও কিছু ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যদি টেট বা সিটেটের প্রিপারেশন করো তবু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। টেট বা সিটেটের যে 2022-এ হবে সেই বিষয়ে কিন্তু আমাদের লাইভ ক্লাস হবে, পুরো কমপ্লিট সিলেবাস লাইভ ক্লাসে আমরা কমপ্লিট করব। তার সঙ্গে সঙ্গে তোমরা যদি এসআই অর্থাৎ স্কুল সাব ইন্সপেক্টরের প্রিপারেশন করো, সেখানেও তোমাদের স্কুল সাব ইন্সপেক্টরের প্রিপারেশনেরও কমপ্লিট যে স্টাডি এখানে হবে। আমরা এডুকেশনকে ফ্রি করতে চাইছি, তার কারণ এডুকেশন ধীরে ধীরে কমার্শিয়াল হচ্ছে অনলাইনে। সো স্টুডেন্টস, তোমাদের যে ডিমান্ড বা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত স্টুডেন্ট ফ্যামিলির যে স্টুডেন্ট, তারা টিচিং ফিল্ডে যদি আসতে চাও, টিচিং যে একটা ক্যারিয়ার, টিচিং ক্যারিয়ারে যদি তোমরা কন্ট্রিবিউশন করতে চাও দেশ ও দেশের জন্য, অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো। আমাদের যথাসাধ্য হেল্প বা গাইডেন্স তোমাদের সঙ্গে আছে। তার কারণ টিচিং যদি বা এডুকেশন যদি ওপেনলি তোমার প্রাইভেটাইজেশন হয়ে যায়, বিজনেসে রূপ নেয়, তাহলে কিন্তু সাধারণের জন্যে বা নিম্নবিত্ত সাধারণ মানুষের জন্য শিক্ষা অর্জন করা অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। সো স্টুডেন্টস, তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের বন্ধুদের সঙ্গে চ্যানেলকে শেয়ার করবে। আমরা নেটের যে এডুকেশন পেপার, সেই এডুকেশন পেপারে 10টি ইউনিট আছে সেটি তো জানি, কিন্তু পার্টিকুলার এক একটি ইউনিটের ডিটেলসে কোন জায়গা থেকে অলরেডি প্রশ্ন জিজ্ঞেস করেছে এর প্রিভিয়াস ইয়ারে, আর এনটিএ যবে থেকে এক্সাম কন্ডাক্ট করছে তবে থেকে এনটিএ কোন কোন জায়গা থেকে প্রশ্ন জিজ্ঞেস করছে বা এনটিএর ফেভারিট যে টপিক, সেই টপিকগুলি কোন কোন টপিক বা সাব টপিক, সেই বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমানে 2021-এর নভেম্বরে যে এক্সাম হচ্ছে, সেই এক্সামে তোমার এনটিএ পেপার 1-এর কোন কোন টপিক থেকে কোশ্চেন উঠিয়েছে সে বিষয় নিয়ে আমি ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। ফার্দার আলোচনা হবে যখন তোমার কোশ্চেন তোমরা পাবে বা রেজাল্ট আউট হবে, রেজাল্ট আউটের সঙ্গে তোমরা কোশ্চেন পাবে তখন। তো আমরা আজকে শুধু সেকেন্ড পেপারে কোন কোন জায়গা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সেকেন্ড পেপারের পার্টিকুলার এক একটি ইউনিট ধরে সংক্ষিপ্ত ভিডিও বানাবো। সেই ভিডিও তোমাদের অবশ্যই ভালো লাগবে, আর কমেন্ট সেকশনে জানাবে যে কোন কোন বিষয়ে তোমরা ডিটেলসে ভিডিও চাও, কোন কোন বিষয়ে অলরেডি তোমরা পড়া কমপ্লিট করেছো। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল, তোমরা দেখতে পাচ্ছ যে নেটের পেপার 2 এডুকেশন, এবং তোমরা সেটের ক্ষেত্রেও দেখবে 2022 সালে সেটের এক্সাম হবে জানুয়ারি মাসে। সেখানে সিলেবাস কিন্তু কমপ্লিটলি সেম সিলেবাস, অর্থাৎ সিলেবাসের কোনো পার্থক্য নেই।
সিলেবাস কে ডেভেলপ করে? সিলেবাস ডেভেলপ করে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। নেট ব্যুরো আছে যেটি, সে নেট ব্যুরোর যে এক্সপার্ট থাকে বা কারিকুলাম যে প্ল্যানার থাকে বা কারিকুলাম যে ফাউন্ডার থাকে তারাই কিন্তু কারিকুলামকে কনস্ট্রাক্ট করে। নেটের যে সিলেবাস সেই সিলেবাসে কিন্তু সেটের ক্ষেত্রে তোমার অ্যাপ্লাই হয়, অর্থাৎ সেটের আলাদা কোনো সিলেবাস হয় না, নেটের সিলেবাসকে রেপ্লিকেট করে বা কপি করে সেটের এক্সাম নেওয়া হয়। স্টুডেন্টস একটি মাত্র পার্থক্য থাকে, সেই লিটারেল বা নিউমেরিক্যাল পার্থক্য, সেটি হচ্ছে তোমাদের দেখবে যে নেটের ক্ষেত্রে সাবজেক্ট কোড হবে তোমার 09, সেটের ক্ষেত্রে সাবজেক্ট কোড চেঞ্জ হয়ে যায়। সো স্টুডেন্টস শুধুমাত্র সাবজেক্ট কোডের ক্ষেত্রে চেঞ্জ হয়, বাকি কোনো ক্ষেত্রে কোনো চেঞ্জেস নাই। সেম হুবহু তোমার সিলেবাস, নেটের যেটা সিলেবাস সেটারও সেম সিলেবাস, কিন্তু নেট কন্ডাক্ট করছে তোমার ন্যাশনাল লেভেলে, সেট কন্ডাক্ট করা হয় স্টেট লেভেলে। তোমরা যেহেতু ডাব্লিউবি সেট দেবে, সুতরাং তোমাদের ডাব্লিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট আছে সেটের কন্ডাক্ট করবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস যেমন কমিশন হয় সেই রকম কলেজ সার্ভিস কমিশন আছে। সো ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন কী করবে? তোমাদের সেটের এক্সাম কন্ডাক্ট করবে। স্টুডেন্টস বাকি কোনো পার্থক্য নেই, কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল একটুখানি বা ল্যাঙ্গুয়েজের দিক দিয়ে একটুখানি তোমার 19-20 হয়। আর তোমাদের কমপ্লিট সিলেবাস তোমরা নেটের জন্য প্রিপারেশন যদি করো বা কভার করো সেটের ক্ষেত্রে হবে, বা সেটের জন্য যদি তোমরা কভার করো নেটের জন্য তোমরা হেল্পফুল হবে বা অবশ্যই কাজে দেবে। তা আমরা আজকে দেখব শুধু পেপার বা ইউনিট 1। ইউনিট 1 যে তোমাদের টাইটেল, সেই টাইটেল তোমরা দেখতে পাচ্ছ যে এডুকেশনাল স্টাডিজ, অর্থাৎ এডুকেশন সেকেন্ড পেপারের যে ফার্স্ট ইউনিট 10টি ইউনিটের মধ্যে সেটি হচ্ছে তোমাদের এডুকেশনাল স্টাডিজ। স্টুডেন্টস তোমরা অবশ্যই মনে রাখবে যে প্রত্যেকটি ইউনিট অর্থাৎ 10টি ইউনিটের প্রত্যেকটি ইউনিটকে ফার্দার 4টি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ 4টে গ্রুপ আছে। তোমরা সকলে জানো যারা প্রিপারেশন করছো, যারা নতুন করে প্রিপারেশন করছো তাদের জন্য বলি, এবং সিলেবাস অবশ্যই ডাউনলোড করে নাও, যে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি, অর্থাৎ 4টে যে তোমাদের গ্রুপ আছে 4টে গ্রুপে কিন্তু আলাদা আলাদা ফিল্ড অফ নলেজ থেকে অর্গানাইজ করে তোমাদের কিছু টপিক দেওয়া হয়েছে, কিছু টপিকের আন্ডারে কিছু সাব টপিক আছে, সেই টপিকগুলি তোমাদের কভার করতে হবে সিস্টেমেটিকভাবে ইন ডেপথ। তার কারণ তোমরা মাস্টার্স কমপ্লিট করেছো, অন দ্য বেসিস অফ মাস্টার্স কিন্তু নেট তোমাদের কন্ডাক্ট করা হয়। সো স্টুডেন্টস এটি কিন্তু গ্র্যাজুয়েশন বা ব্যাচেলার্স লেভেলের নয় যে কিছু ফ্যাক্ট কিছু ইনফরমেশন মুখস্থ করে নিলে তার বেসিসে তোমরা নেট কোয়ালিফাই করবে। তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমাদের মাস্টার্স বা মাস্টারি থাকতে হবে সেই নলেজের ওপর, সেই টপিকের ওপরে। আর রিফ্লেক্টিভ লেভেলের টিচিং হওয়া চাই, তোমাদের মেমোরি লেভেলের লার্নিংয়ে মেমোরি লেভেলের টিচিংয়ে কিন্তু কাজ হবে না। তোমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং তো বেসিক ডিমান্ড অফ নেট, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং তোমাদের প্রত্যেকটা টপিকে থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে সেই যে টপিক সেই টপিকের রিফ্লেক্টিভ লেভেলের টিচিং হওয়া যায় বা রিফ্লেক্টিভ লেভেলের লার্নিং হওয়া যায়, তবেই তোমাদের ইজিলি নেট কোয়ালিফাই করতে পারবে, বা ফার্দার নেট কোয়ালিফাই করার পরে তোমার যে নলেজ সেই নলেজ তুমি ট্রান্সফার করতে পারবে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যখন কলেজে জব করবে বা ইউনিভার্সিটিতে জব করবে। আদারওয়াইজ নেট কোয়ালিফাই করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। আর যদি বা নেট কোয়ালিফাই হয়ে যায় কোনো রকম করে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে সার্ভাইভ করা অনেক মুশকিল হবে। সো স্টুডেন্টস আমরা দেখে নেব যে 4টে গ্রুপে কোন কোন বিষয় নিয়ে তোমরা স্টাডি করবে ইন ডেপথ। প্রথমত তোমাদের ইউনিট 1 যে নাম, সেই নাম তোমরা তো দেখতেই পাচ্ছ যে এডুকেশনাল স্টাডিজ, অর্থাৎ শিক্ষামূলক যে স্টাডিজ, অর্থাৎ রিসার্চের ফিল্ড আছে বা স্টাডি ফিল্ড আছে, সেই স্টাডিজ মানে অনেকগুলি স্টাডি ফিল্ড আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু স্টাডি ফিল্ডের নিয়ে এখানে স্টাডি করবে বা তোমরা পড়াশোনা করবে, জানবে ইন ডিটেলস বা ইন ডেপথ। প্রথমত গ্রুপ এতে যে বিষয়টি তোমরা জানবে সেটি হচ্ছে তোমাদের ইন্ডিয়ান ফিলোসফি। ইন্ডিয়ান ফিলোসফি মিনস প্রাচ্যের যে ফিলোসফি, স্পেশালি ভারতীয় যে ফিলোসফি, সেই ভারতীয় ফিলোসফি সম্পর্কে পড়বে। দ্বিতীয় গ্রুপে তোমরা স্পেশালি কি পড়বে? ওয়েস্টার্ন ফিলোসফি, অর্থাৎ তোমাদের যে পাশ্চাত্যের দর্শন আছে পাশ্চাত্যের দর্শন সম্পর্কে পড়বে। স্টুডেন্টস একটি বিষয় মনে রাখবে যে প্রাচ্যের দর্শন অর্থাৎ ইন্ডিয়ান যে ফিলোসফি, ইন্ডিয়ান দর্শন আলাদা, আর ওয়েস্টার্ন ফিলোসফি বা পাশ্চাত্যের দর্শন কিন্তু টোটালি আলাদা, সেই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। তাদের মধ্যে কিছুটা সিমিলারিটি তো অবশ্যই আছে, কিন্তু তাদের যে তোমার থট প্রসেস, ডাইরেকশন অফ থট প্রসেস অর্থাৎ স্ট্র্যাটেজি অফ থট প্রসেসের যে বেস অফ থট প্রসেস টোটালি ডিফারেন্স আছে। তো সেই বেসিসে তোমাদেরকে পড়তে হবে, তাহলে তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারবে। এছাড়াও তোমরা গ্রুপ সিতে কি পড়বে? গ্রুপ সিতে সোশিওলজি অফ এডুকেশন,
অর্থাৎ শিক্ষার যে সমাজবিদ্যা সে বিষয়ে গ্রুপ সিতে তোমরা পড়বে। ইন ডিটেলস কী কী আছে, কোন কোন থিওরি পড়বে অবশ্যই আমি একটু পরে আলোচনা করছি, কিন্তু তোমাদেরকে ওভারভিউ দিয়ে দিই যে গ্রুপ সিতে তোমরা কী পড়বে, সোশিওলজি অফ এডুকেশন। গ্রুপ ডি হচ্ছে তোমার সোশিওলজি অফ এডুকেশনের জাস্ট পার্ট বা সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন হিসাবে তোমরা এমএ ইন এডুকেশন বা এমএড ইন এডুকেশনে পড়েছো, সেই বিষয় নিয়ে কিন্তু পড়বে। স্টুডেন্টস এখানে সোশ্যালাইজেশন অফ এডুকেশন, সোশ্যালাইজেশন এর সঙ্গে এডুকেশনের যে রিলেশন সেটি পড়বে, তার সঙ্গে এডুকেশন অ্যান্ড কালচার পড়বে, কন্ট্রিবিউশন অফ থিঙ্কার্স পড়বে। ওকে স্টুডেন্টস, ইট মিনস কি এডুকেশনের সঙ্গে কালচারের কি সম্পর্ক, গ্রুপ ডিতে পড়বে। এডুকেশনের সঙ্গে যে সোশ্যালাইজেশনের কী সম্পর্ক সেটি কিন্তু গ্রুপ ডিতে পড়বে। এর সঙ্গে সঙ্গে কিছু যে সোশ্যাল থিঙ্কার আছে বা ইনফ্লুয়েন্সার আছে তাদের সম্পর্কে পড়বে, এবং তাদের যে কনসেপ্ট বা তাদের যে তোমার আইডিয়াস আছে সেই আইডিয়াস সোসাইটিকে কীভাবে পজিটিভলি পরিবর্তন করতে হেল্প করবে সেই বিষয়টিও কিন্তু তোমরা গ্রুপ ডিতে পড়বে। তো আমরা কি দেখলাম যে গ্রুপ এ টোটালি তোমার ভারতীয় দর্শন এর বিষয় আছে, অর্থাৎ ভারতীয় যে দর্শন আছে সেই ভারতীয় দর্শনে কিছু কিছু টপিক আছে, তার আন্ডারে কিছু সাব টপিক আছে, সেই বিষয়গুলি তোমরা গ্রুপ এতে পড়বে। এবং গ্রুপ বিতে কী পড়বে, গ্রুপ বিতে তোমরা টোটালি ওয়েস্টার্ন ফিলোসফি পড়বে, অ্যান্ড গ্রুপ সিতে তোমরা সোশিওলজি এডুকেশন পড়বে, অর্থাৎ সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন যে পেপার তোমরা এমএ ইন এডুকেশন এমএডে পড়েছো বা বিএডে পড়েছো সামান্য কিছু সেই বিষয় নিয়ে কিন্তু পড়বে। অ্যান্ড গ্রুপ ডিতে ফার্দার সে বিষয়ের কিন্তু ডিটেলসে যাবে, এডুকেশনের সঙ্গে কালচার সোসাইটি কী সম্পর্ক এবং এডুকেশনাল যে বা সোশিওলজিক্যাল যে থিঙ্কার আছে তাদের সম্পর্কে পড়বে। তা আমরা ডিটেলসে গ্রুপ এ বি সি ডির মধ্যে কোন কোন টপিক আছে, কোন কোন সাব টপিক আছে সেই বিষয় নিয়েও একটু দেখে নেব। তো চলো, গ্রুপ এ স্পেশালি তোমরা যে ইন্ডিয়ান ফিলোসফার বা ইন্ডিয়ান ফিলোসফি সম্পর্কে পড়বে, ফিলোসফার নয় ফিলোসফি। আর ফিলোসফি পড়তে গিয়ে দেখবে যে বিভিন্ন ফিলোসফার সেই ফিলোসফিকে গড়ে তুলেছে বা বিভিন্ন ফিলোসফারের অবদান আছে সেই ফিলোসফির পিছনে। সো স্টুডেন্টস, প্রথমত কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান ফিলোসফি তোমরা গ্রুপ এতে পড়বে, কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান ফিলোসফি। ভারতীয় যে দর্শন আছে স্পেশালি ভারতীয় দর্শন এর যে অবদান সেই অবদান সম্পর্কে গ্রুপ এতে পড়বে। আর এটা সকলের বা সকল স্টুডেন্টসের জানা দরকার যে ভারতীয় দর্শনের অবদান কি। বিশ্বব্যাপী ভারতীয় দর্শনের অবদান আছে, আজও অহিংসা বিশ্বব্যাপী ছাপ রেখে গেছে। গান্ধীজির অহিংসা সত্যাগ্রহ কিন্তু বিশ্বব্যাপী ছাপ রেখে গেছে। তারও আগে আমাদের যে দার্শনিকরা ছিলেন, মনি ঋষিরা ছিলেন, তারা কিন্তু বিশ্বব্যাপী তাদের জ্ঞানের ছাপ রেখে গেছে, জ্ঞানের আলো পুরো বিশ্বকে আলোকিত করেছে। সো স্টুডেন্টস, তোমরা দেখবে যে আমাদের ভারতীয় দর্শন আছে, ভারতীয় দর্শনকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, দুটো শাখায়। মূলত একটি আস্তিক দর্শন আর একটি নাস্তিক দর্শন। যারা ফিলোসফির স্টুডেন্টস অবশ্যই জানো, ইভেন যাদের গ্র্যাজুয়েশনে পাশে বা অর্থাৎ জেনারেল পেপার হিসাবে ফিলোসফি ছিল তারা অবশ্যই জানো যে এডুকেশনাল ফিলোসফি অর্থাৎ ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন হিসাবে তো তোমরা এমএ ইন এডুকেশনে পড়েছো অথবা এমএডে পড়েছো। কিন্তু যাদের হয়তো এইচএসে ফিলোসফি ছিল বা এই ফিলোসফিকে অ্যাজ এ জেনারেল পেপার বা পাশে রেখেছিলে, তারা সকলে জানো যে এই ফিলোসফি বা ইন্ডিয়ান যে দর্শন আছে, ইন্ডিয়ান দর্শনকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি ভাগ কি, একটি ভাগ হচ্ছে আস্তিক দর্শন, যে দর্শন কি করছে বেদকে পুরোপুরি বা বেদের অথরিটিকে মেনে নিচ্ছে। আর একটি দর্শন কি, যেটি বেদের অথরিটিকে মানছে না বা বেদের বিশ্বাস করছে না। তো বেদে বিশ্বাস করে বা বেদের অথরিটিকে মানে তেমন দর্শন হচ্ছে আস্তিক দর্শন, বাকি হচ্ছে নাস্তিক দর্শন। বেদের অথরিটিকে মানে এরকম মূলত 6টি দর্শন আছে। 6টি দর্শনের মধ্যে কিছু দর্শন এখানে তোমাদের দেওয়া হয়েছে, যেমন সাংখ্য দর্শন, যোগ দর্শন, বেদান্ত দর্শন। ওকে স্টুডেন্টস, এছাড়াও তোমরা দেখবে পূর্ব মীমাংসা আছে, ন্যায় দর্শন আছে। ওকে স্টুডেন্টস, সেই সম্পর্কে তোমাদের পেপার 2-এ নেই, কিন্তু ন্যায় দর্শন তোমরা পেপার 1-এ পড়বে। পেপার 1-এ তোমরা ন্যায় দর্শনের যে মিনস অফ নলেজ সরাসরি পেপার 1-এ পড়বে, কিন্তু ন্যায় দর্শনের দ্বারা কিন্তু গিভেন অর্থাৎ দেওয়া হয়েছে মিনস অফ নলেজ। এছাড়াও কিছু নাস্তিক দর্শন আছে। নাস্তিক দর্শন মূলত ইন্ডিয়ান যে দর্শন আছে বা ইন্ডিয়ান ফিলোসফিক্যাল ফিল্ড আছে, ফিলোসফিক্যাল ফিল্ডে কিন্তু 3টে নাস্তিক দর্শন আছে। একটি হচ্ছে ট্র্যাডিশনাল চারবাক, এরপরে তোমরা দেখবে বৌদ্ধ দর্শন বা জৈন দর্শন, দুটো দর্শনই কিন্তু নাস্তিক দর্শন। তার কারণ কি, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম বেদ বিরোধী ধর্ম। বেদের বা সনাতন ধর্মের প্রতিবাদী বা হিন্দু সনাতন ধর্মের প্রতিবাদী আন্দোলন হিসাবে যে জৈন বৌদ্ধ আন্দোলন তৈরি হয়েছিল, তার
যে আন্দোলন থেকে গড়ে উঠেছে জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম, আর সেই জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম থেকেই কিন্তু গড়ে উঠেছে জৈন দর্শন বা বৌদ্ধ দর্শন। অর্থাৎ জৈন দর্শন বৌদ্ধ দর্শনের সঙ্গে জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের কিন্তু কমপ্লিটলি তোমার ইন্টারলিঙ্ক বা ইন্টারডিপেন্ডেন্ট। সো স্টুডেন্টস, তোমরা নাস্তিক দর্শন হিসাবে সিলেবাসে বুদ্ধিজম পড়বে এবং জৈনিজম পড়বে। অর্থাৎ গৌতম বুদ্ধ, ঠিক, বা গৌতম বুদ্ধার যে দার্শনিক চিন্তাভাবনা পুরোপুরিভাবে বুদ্ধিজমে পড়বে, এবং মহাবীর জৈনর যে দার্শনিক চিন্তাভাবনা জৈনিজমে পড়বে। এছাড়াও তোমরা সাংখ্য ফিলোসফি পড়বে অ্যান্ড যোগ ফিলোসফি, বেদান্তা ফিলোসফি অ্যাজ এ আস্তিক ফিলোসফি পড়বে। কে দিয়েছেন এবং মূল ভিত্তি কী, মূল বিষয়বস্তু কী, এবং ফিলোসফির যে তিনটে ব্রাঞ্চ আছে, যেমন তোমাদের মেটাফিজিক্স, এক্সিওলজি, ইপিস্টিমোলজি, লজিক, যে চারটে ব্রাঞ্চের বিভিন্ন বিষয় সম্পর্কে সেই ফিলোসফি কীভাবে এক্সপ্লেন করছে সেই বিষয়টি কিন্তু তোমরা পড়বে। বিভিন্ন ফিলোসফি অ্যাকর্ডিং যে ভ্যারি করবে সেই ভ্যারিয়েন্সও তোমাদেরকে পড়তে হবে, ডিফারেন্সিয়েট পড়তে হবে এবং সিমিলারিটি পড়তে হবে। তার কারণ অনেক সময় দেখবে ডিফারেন্সিয়েট করে প্রশ্ন জিজ্ঞেস করবে, অনেক সময় দেখবে সিমিলারিটি থেকে প্রশ্ন জিজ্ঞেস করবে। উইথ স্পেশাল রেফারেন্স, তোমাদেরকে কিছু একটি রেফারেন্স নিতে হবে, উইথ স্পেশাল রেফারেন্স টু বিদ্যা অ্যান্ড দয়ানন্দ দর্শন। অর্থাৎ বিদ্যা অ্যান্ড দয়ানন্দ দর্শন আছে ইন্ডিয়ান যে দর্শনের মধ্যে, সেই বিদ্যা অ্যান্ড দয়ানন্দ দর্শনের রেফারেন্স নিয়ে তোমাদেরকে আস্তিক ফিলোসফি হিসাবে সাংখ্য, যোগা, বেদান্তা এবং নাস্তিক ফিলোসফি হিসাবে তোমাদের বুদ্ধিজম জৈনিজমকে পড়তে হবে। ওকে স্টুডেন্টস, এরপরে তোমরা আরও একটি বিষয় তোমাদেরকে পড়তে হবে, সেই বিষয়টি হচ্ছে তোমাদের ইসলামিক ট্র্যাডিশন টুয়ার্ডস এডুকেশনাল এম অ্যান্ড মেথডস অফ অ্যাকোয়ারিং ভ্যালিড নলেজ। অর্থাৎ অ্যাকুরেট ভ্যালিড নলেজ বা ইন্ডিয়ায় যে সনাতন দর্শন আছে সেই হিন্দু দর্শন অ্যাকর্ডিং কি যে প্রমা হচ্ছে ভ্যালিড নলেজ। তো এখানে ইসলামিক যে ট্র্যাডিশন আছে টুয়ার্ডস এডুকেশনাল এইমস, অর্থাৎ শিক্ষার যে লক্ষ্য, শিক্ষার লক্ষ্য প্রতি এডুকেশন ইসলামিক ট্র্যাডিশন কি বলছে, তার সঙ্গে সঙ্গে যে মেথডস অফ অ্যাকোয়ারিং ভ্যালিড নলেজ, সঠিক নলেজকে গেন করার ক্ষেত্রে বা অর্জন করার ক্ষেত্রে ইসলামিক ট্র্যাডিশন কি বলছে সেই বিষয়টাও তোমাদেরকে কিন্তু পড়তে হবে। স্টুডেন্টস, শুধুমাত্র সিলেবাসে যতটুকু আছে ততটুকু পড়লে তোমাদের হবে না, অনেক সময় সিলেবাসের বাইরে বা রিলেটেড যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টকে পড়তে হবে। তার কারণ তোমরা কোশ্চেন উঠিয়ে দেখবে যে 5 ফাউন্ডেশন অফ ইসলাম জিজ্ঞেস করেছে। ওকে স্টুডেন্টস, অ্যান্ড ইসলামে কোন কোন মিনস অফ নলেজকে অ্যাকসেপ্ট করেছে, রিজেক্ট করেছে সেই বিষয়ে কিন্তু প্রশ্ন এসেছে। সুতরাং তোমরা ইসলামিক ট্র্যাডিশন সম্পর্কে বেসিক্যালি তোমাদের 5 যে বেসিক ফাউন্ডেশন আছে সেটি সম্পর্কে পড়বে, যেমন নামাজ, রোজা, ওয়াজ, জাকাত, ইভেন তোমাদের কালমা আছে ফার্স্ট যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশন সম্পর্কে অবশ্যই পড়বে। তেমনভাবে যে হিন্দু ফিলোসফি আছে, সাংখ্য আছে, যোগ আছে, সেই বিষয় পড়বে। বেদান্ত, বেদের উপরে বেস করে বেদের আন্ত বা শেষের যে বিষয়টি সেই বিষয়টিও তোমাদেরকে পড়তে হবে। তো বিভিন্ন ধর্মীয় যে বিষয় সেই ধর্মীয় বিষয়ের উপর বা পিছনে যে ব্যাকগ্রাউন্ড ফিলোসফি সেই সম্পর্কে ইন ডিটেলস তোমাদেরকে পড়তে হবে। সিলেবাসে যা আছে তার সঙ্গে অনেক বিষয় আছে রিলেটেড কনসেপ্ট, সেই কনসেপ্ট থেকে প্রশ্ন এসেছে। সুতরাং আমরা প্রিভিয়াস ইয়ারের বেসিসে কিন্তু প্রশ্নকে উঠিয়ে তার সঙ্গে রিলেট করে পড়ব। তো এই হলো তোমাদের গ্রুপ এ সম্পর্কে কিন্তু ইন ডিটেলস তোমাদেরকে পড়তে হবে এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা ম্যাক্সিমাম থাকবে। এবার স্টুডেন্টস, ওয়েস্টার্ন ফিলোসফিতে তোমরা কি পড়বে, বিভিন্ন যে স্কুল অফ থটস আছে সেখানেও বিভিন্ন প্রকার দর্শন আছে। আমরা যেমন কি বললাম, আস্তিক দর্শন, নাস্তিক দর্শন। আস্তিক দর্শনের মধ্যে দেখলাম যে তোমার ন্যায়, সাংখ্য, যোগা, বৈশেষিকা, কিন্তু এখানে বেদান্ত আছে, সাংখ্য আছে, যোগা আছে, তিনটে। নাস্তিক দর্শন হিসাবে চার্বাক, জৈন, বৌদ্ধ দেখলাম, তার মধ্যে এখানে জৈন বৌদ্ধ আছে। সো স্টুডেন্টস, ওয়েস্টার্নদের ক্ষেত্রে বা পাশ্চাত্যের ক্ষেত্রেও কিন্তু ফিলোসফির ডিভাইডেশন আছে। সেই ফিলোসফির ডিভাইডেশন থেকে যেমন তোমরা আইডিয়ালিজম, ন্যাচারালিজম, প্র্যাগম্যাটিজম, রিলেটিভ পজিটিভিজম, তার সঙ্গে সঙ্গে এক্সিস্টেন্সিয়ালিজম, হিউম্যানিজম, বিভিন্ন ধরনের ফিলোসফিক্যাল যে স্কুল অফ থট আছে পাশ্চাত্যের ক্ষেত্রে বা ওয়েস্টার্নদের ক্ষেত্রে, তাদের মধ্যে শুধুমাত্র তোমরা কি পড়বে, যে আইডিয়ালিজম পড়বে, রিয়েলিজম পড়বে, ন্যাচারালিজম পড়বে, প্র্যাগম্যাটিজম, মার্কসিজম অ্যান্ড এক্সিস্টেন্সিয়ালিজম। কার্ল মার্কসের নাম শুনেছো তোমরা, বিশাল বড় পলিটিশিয়ান ছিলেন, থিঙ্কার ছিলেন, সোশ্যাল রিফর্মার ছিলেন। তার যে দর্শন সেই দর্শনই হচ্ছে মার্কসিজম, অর্থাৎ মার্কসের যে বাদ সেটি হচ্ছে মার্কসবাদকে পড়বে বা মার্কসিজম। কিন্তু তোমরা ওয়েস্টার্ন ফিলোসফিক্যাল স্কুল অফ থট হিসাবে কিন্তু পড়তে হবে তোমাদের। অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন, এবং তাদের যে কন্ট্রিবিউশন, অবদান সোসাইটির ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রে
টু এডুকেশন উইথ স্পেশাল রেফারেন্স টু ইনফরমেশন নলেজ অ্যান্ড উইজডম। অর্থাৎ জ্ঞান, তথ্য আর বিজ্ঞান বা উইজডমের রেফারেন্স নিয়ে তোমরা কিন্তু এডুকেশনাল ফিল্ডে বিভিন্ন স্কুল অফ থট আছে, যেমন এখানে দেওয়া হয়েছে রিয়েলিজম, আইডিয়ালিজম, প্র্যাগম্যাটিজম, মার্কসিজম, এক্সিস্টেন্সিয়ালিজম। এই যে তোমাদের 6টি স্কুল অফ থট আছে, সেই স্কুল অফ থটসকে ইন ডিটেলস পড়তে হবে। এডুকেশনাল ফিল্ডে কীভাবে কন্ট্রিবিউট করছে উইথ স্পেশাল রেফারেন্স টু ইনফরমেশন নলেজ অ্যান্ড উইজডম। ইন ডিটেলস যখন আমরা স্টাডি করব অবশ্যই প্রত্যেকটি ফিলোসফিকে পাই ইন ডিটেলস স্টাডি করব, টু দ্য পয়েন্ট এবং এক্সাম ওরিয়েন্টেড। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে এবং যারা নতুন ভিউয়ার বারবার করে বলছে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করবে। এডুকেশন রিলেটেড যে কোনো ধরনের বা টিচিং রিলেটেড যে কোনো ধরনের ফিল্ডের জন্য যদি প্রিপারেশন করো তো তোমাদের নো টেনশন, ফ্রিলি তোমরা পুরো সিলেবাসকে কভার করবে এবং টাইম টু টাইম আপডেট পাবে আমাদের এই চ্যানেল থেকে। তোমরা শুধুমাত্র বেল বাটনে অল নোটিফিকেশন অপশন যদি অন করে রাখো, আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব বা নতুন কোনো লাইভ সেশন নেব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। স্টুডেন্টস, গ্রুপ সি তে তোমরা কি পড়বে? তোমরা বিএডে বা এমএ ইন এডুকেশনে কিন্তু পড়েছো সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। সে এমএ ইন এডুকেশন করো বা এমএড করো, ডাজ নট ম্যাটার, তোমরা নেটের জন্য কোয়ালিফাইড বা নেটে বসতে পারবে। সো স্টুডেন্টস, সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন যে পড়েছো সেই পুরো পেপার এই যে তোমার গ্রুপ সিতে আছে। গ্রুপ সিতে তোমরা কি পড়বে? অ্যাপ্রোচ টু সোশিওলজি অফ এডুকেশন, অর্থাৎ এডুকেশনের যে সমাজবিদ্যা সেই সমাজবিদ্যা সম্পর্কে পড়বে। এখানে কিছু থিওরি আছে পড়বে, যেমন সিম্বলিক ইন্টারাকশন পড়বে, স্ট্রাকচারাল ফাংশনিজম পড়বে এবং কনফ্লিক্ট থিওরি পড়বে। 3টে থিওরি তোমাদেরকে পড়তে হবে। ফার্স্ট অফ অল সিম্বলিক ইন্টারাকশন, সেকেন্ড তোমাদের স্ট্রাকচারাল ফাংশনিজম গঠনমূলক যে কার্যবাদ পড়বে, এরপরে তোমরা কনফ্লিক্ট থিওরি পড়বে বা দ্বন্দ্বের তত্ত্ব পড়বে। তারপরে কি আছে? কনসেপ্ট অ্যান্ড টাইপস অফ স্পেশাল সোশ্যাল ইনস্টিটিউশন অ্যান্ড দেয়ার ফাংশন। দ্বিতীয় কনসেপ্টে তোমরা কি পড়বে? দ্বিতীয় কনসেপ্টে তোমরা পড়বে যে কনসেপ্ট অ্যান্ড টাইপস, যে তোমার ধারণা আর প্রকারভেদ পড়বে কিসের? সোশ্যাল ইনস্টিটিউশন। সোশ্যাল ইনস্টিটিউশন মানে তোমরা সকলে জানো যে সামাজিক প্রতিষ্ঠানের তোমরা ধারণা পড়বে এবং টাইপস পড়বে। যেমন এখানে কিছু উদাহরণ আছে, তোমাদের ফ্যামিলি বা পরিবার, তার সঙ্গে সঙ্গে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যালয় এবং সোসাইটি। সোসাইটি, ফ্যামিলি, পরিবার বা স্কুল অ্যাজ এ সোশ্যাল ইনস্টিটিউশন কনসেপ্ট পড়বে এবং টাইপস পড়বে। ওকে স্টুডেন্টস, তার সঙ্গে সঙ্গে থার্ড যে কনসেপ্ট আছে, থার্ড কনসেপ্টে কি পড়বে? কনসেপ্ট অফ সোশ্যাল মুভমেন্ট। এখানে তোমাদের যে সামাজিক আন্দোলন, সোশ্যাল মুভমেন্ট পড়বে। কিছুদিন আগে যেমন দেখলে যে কৃষক আন্দোলন হচ্ছিল, কৃষক আন্দোলনের পরে যে কৃষি বিল সরকার মানে রিপিল করেছে, অর্থাৎ কৃষি বিলকে প্রত্যাহার করেছে সরকার, বা প্রত্যাহার করার যে আহ্বান বা আশ্বাস দিয়েছেন। সুতরাং সামাজিক আন্দোলন কি সেটিও তোমরা পড়বে। সোশ্যাল মুভমেন্ট, থিওরিজ অফ সোশ্যাল মুভমেন্ট, সোশ্যাল মুভমেন্টের যে থিওরি অর্থাৎ সামাজিক আন্দোলনের যে তত্ত্ব সেই তত্ত্ব তোমরা পড়বে। রিলেটিভলি ডিপ্রাইভেশন, রিলেটিভলি ডিপ্রাইভেশন এর কনসেপ্ট আছে সেটিও তোমরা পড়বে। ইন ডিটেলস আমরা আলোচনা করব। যদি রিলেটিভলি ডিপ্রাইভেশন কি সেটি নিয়ে ইন শর্ট বলতে হয়, তাহলে কেউ যদি মনে করে যে আমি বঞ্চিত হচ্ছি, রিলেটিভলি ডিপ্রাইভেশন হচ্ছে অর্থাৎ সম কাজের জন্য বা সেম অ্যাজ এ সিটিজেন বা অ্যাজ এ তোমার যে রাইট আছে, অন্যজনের যে রাইট আছে, অন্যজন রাইট পাচ্ছে বা অধিকার পাচ্ছে, তুমি পাচ্ছ না, তো রিলেটিভলি বঞ্চিত হচ্ছে। রিলেটিভলি বঞ্চিত হওয়ার জন্য কোনো একটি ব্যক্তি বা কোনো একটি গ্রুপ বা কোনো একটি সোসাইটি কিন্তু সামাজিক আন্দোলনে যেতে পারে, সোশ্যাল মুভমেন্টে। সো রিলেটিভলি ডিপ্রাইভেশনের থিওরি আছে। রিসোর্স মোবিলাইজেশন এর থিওরি আছে, অর্থাৎ সম্পদের যে গতি বা একে অপরের মোবিলাইজেশন, সেখান থেকেও সোশ্যাল মুভমেন্ট হতে পারে। পলিটিক্যাল প্রসেস থিওরি সোশ্যাল মুভমেন্টের একটি অন্যতম থিওরি, পলিটিক্যাল প্রসেস থিওরি। তোমরা জানো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে আন্দোলন হয় বা সোশ্যাল এজিটেশন হয়, র্যালি হয়, দেখবে পলিটিক্যাল ইস্যুকে কেন্দ্র করে হয়, বা অনেক সময় গভর্নমেন্ট বা রুলিং পার্টির পলিটিক্যাল র্যালি হয়, সেখানে কিছু সামাজিক আন্দোলন হয়। অনেক সময় দেখবে বিরোধী থাকে যে সেই বিরোধী পার্টি র্যালি করেন বা সামাজিক আন্দোলনে বসেন, সেই পলিটিক্যাল প্রসেস থিওরি সেখানে কাজ করে। নিউ সোশ্যাল মুভমেন্ট থিওরি, সোশ্যাল মুভমেন্টের ক্ষেত্রে কিছু নতুন থিওরির বা নতুন তত্ত্বের উদ্ভাবন ঘটেছে। সেই সোশ্যাল মুভমেন্টের নতুন তত্ত্বগুলি কি?
সে সম্পর্কেও কিন্তু তোমাদের পড়তে হবে। ইন ডিটেলস যখন আমরা পড়াবো, আমরা লাইভ ক্লাস নেব, সেখানে কিন্তু ডিটেলস আলোচনা করব। স্টুডেন্টস, গ্রুপ ডি অর্থাৎ পার্টিকুলার ইউনিট নাম্বার 1 এডুকেশনাল স্টাডিজ এর লাস্ট যে গ্রুপ ডিতে তোমরা কি পড়বে? জাস্ট সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন MA বা MA যেটা পড়েছো MA ইন এডুকেশন, সেখান থেকে কিছু স্পেসিফিক ডিটেলস কনসেপ্ট পড়বে, যেমন সোশ্যালাইজেশন অ্যান্ড এডুকেশন, অর্থাৎ এডুকেশনের সঙ্গে সোশ্যালাইজেশনের যে রিলেশন, সেই রিলেশন তোমাদেরকে পড়তে হবে। এর সাথে সাথে তোমরা কি পড়বে? এডুকেশন অ্যান্ড কালচার, অর্থাৎ এডুকেশনের সঙ্গে কালচারের যে সম্পর্ক, ইন্টারলিঙ্ক বা ইন্টারডিপেন্ডেন্সি, সেটি তোমরা এখানে পড়বে। কন্ট্রিবিউশন অফ থিঙ্কার্স, আর তাছাড়া কি পড়বে? সেকেন্ড কনসেপ্ট হিসাবে কি পড়বে? যে কন্ট্রিবিউশন অফ থিঙ্কার্স। আর থিঙ্কার হিসাবে কাদেরকে পড়বে? থিঙ্কার হিসাবে অবশ্যই ইন্ডিয়ান থিঙ্কার্স আছে কিছু, আর তার সঙ্গে সঙ্গে কিছু ওয়েস্টার্ন থিঙ্কার্স আছে, কিছু মেল থিঙ্কার আছে এবং কিছু ফিমেল থিঙ্কার আছে। তার কারণ ফেমিনিস্ট কিছু থিঙ্কার আছে, তাদেরকেও তোমাদের পড়তে হবে। বর্তমানে ফেমিনিস্ট যে আন্দোলন, সেই আন্দোলন ভালো রূপ ধারণ করছে, অ্যান্ড তার কারণ হচ্ছে তোমাদের উইমেন এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ মহিলা সশক্তিকরণের যে বিষয়টি, সেই বিষয়টি সামনে এসেছে। ছেলে মেয়ে যে ইকুয়াল রাইটস পাওয়ার বিষয়, অনেক জায়গায় মহিলারা বা উইমেনরা বঞ্চিত হওয়ার কারণে ফেমিনিস্ট আন্দোলন আমরা নিউজে বা অনেক সময় দেখতে পাই। সেই বিষয়ের জন্য কিন্তু ফেমিনিস্ট কিছু থিঙ্কার্সকে সিলেবাসে রাখা হয়েছে, তাদেরকে অবশ্যই পড়তে হবে। তাদের যে চিন্তাভাবনা বা তাদের যে থট প্রসেস, সেটি অবশ্যই আমাদেরকে বুঝতে হবে এবং সোশ্যালি ইমপ্লিমেন্ট করতে হবে, যাতে করে ছেলে মেয়ে বা যে জেন্ডার বায়াসনেস আছে, সেটা বায়াস ফ্রি হয়ে ইকুয়াল রাইটস তারা পায়। সো স্টুডেন্টস, কন্ট্রিবিউশন অফ থিঙ্কার্সের মধ্যে বললাম কিছু ওয়েস্টার্ন, কিছু ইন্ডিয়ান অ্যান্ড কিছু মেল এবং কিছু ফিমেল পড়বে। যেমন ইন্ডিয়ান থিঙ্কার্সদের মধ্যে স্বামী বিবেকানন্দকে পড়বে, রবীন্দ্রনাথ টেগরকে, মহাত্মা গান্ধীকে অ্যান্ড অরবিন্দ, জিদ্দু কৃষ্ণমূর্তি। এবং ওয়েস্টার্ন ফিলোসফিদের বা ফিলোসফারদের মধ্যে কাকে কাকে পড়বে? তোমরা পড়বে পাউলি ফেয়ার, ওয়েলস্টোন ক্রাফট, নীল নোডিং অ্যান্ড তোমাদের সাবিত্রী ফুলে, একজন ফেমিনিস্ট। ওনার সম্পর্কে কিন্তু তোমাদেরকে পড়তে হবে, বা ওনার যে থিঙ্কিং, সেই থিঙ্কিং অ্যাজ এ থিঙ্কার হিসাবে ওনাকে পড়তে হবে। টু ডেভেলপমেন্ট অফ সোশ্যাল থটস, তোমার যে এডুকেশনাল থটস, টু ডেভেলপমেন্ট এডুকেশনাল থট ফর সোশ্যাল চেঞ্জ, সামাজিক পরিবর্তনের জন্য যে এডুকেশনাল চিন্তা দিয়েছেন বা এডুকেশনাল থটস দিয়েছেন, সেই থট সম্পর্কে আমাদেরকে স্পেশালি পড়তে হবে। আর লাস্ট যে টপিক আছে, সেই টপিকটি কিন্তু অ্যাকচুয়াল সোসাইটি রিলেটেড, সেটি হচ্ছে তোমাদের ন্যাশনাল ভ্যালুজ আর এনরিচড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় যে সংবিধান আছে, আমাদের ভারতীয় সংবিধান, সেই ভারতীয় সংবিধানের ন্যাশনাল ভ্যালু হিসাবে কী কী এনরিচড করেছে, সেই বিষয়ে কিন্তু তোমাদেরকে লাস্টলি গ্রুপ ডি এর লাস্ট টপিকে পড়বে বা শেষের টপিকে পড়বে। সেই তোমাদের ন্যাশনাল ভ্যালুস হিসাবে তোমরা কী কী পড়বে বা কোন কোন বিষয়ে তোমাদেরকে পড়তে হবে, সেটি হচ্ছে সোশ্যালিজম, সেকুলারিজম, জাস্টিস, লিবার্টি, ডেমোক্রেসি, ইকুয়ালিটি, ফ্রিডম উইথ স্পেশাল রেফারেন্স টু এডুকেশন, অর্থাৎ এডুকেশনের রেফারেন্স নিয়ে সোশ্যালিজম কি, সমাজবাদ, সেকুলারিজম অর্থাৎ তোমাদের ধর্মনিরপেক্ষতা, জাস্টিস বা ন্যায়, লিবার্টি স্বাধীনতা, ডেমোক্রেসি, ইকুয়ালিটি, ফ্রিডম উইথ স্পেশাল রেফারেন্স টু এডুকেশন, কিন্তু এই বিষয়টি তোমাদেরকে পড়তে হবে স্টুডেন্টস। সো এই হলো তোমাদের সোশ্যালজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন থেকে দুটো ইউনিট। যদি ইনশর্ট বলা যায়, তাহলে দেখবে যে সোশ্যালজিক্যাল ফাউন্ডেশন থেকে তোমাদের দুটো গ্রুপ আছে। কোন কোন গ্রুপ আছে? গ্রুপ তোমাদের সি অ্যান্ড গ্রুপ ডি হচ্ছে সোশ্যালজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, এমএ যেটা পড়েছো বা এভেন্ট যেটা পড়েছো, অ্যান্ড গ্রুপ তোমাদের এ বি হচ্ছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন। ওকে স্টুডেন্টস, গ্রুপ এ বি ফিলোসফিক্যাল ফাউন্ডেশন, এতে তোমাদের কি আছে? কমপ্লিটলি ইন্ডিয়ান ফিলোসফি সম্পর্কে পড়ছো, অ্যান্ড বিতে ওয়েস্টার্ন স্কুল অফ থটস বা ওয়েস্টার্ন ফিলোসফি সম্পর্কে পড়ছো। সো স্টুডেন্টস, আজকের আমরা এডুকেশন পেপার 2 এর ফার্স্ট ইউনিট এডুকেশনাল স্টাডিজ সম্পর্কে পড়লাম, এবং ফার্স্ট ইউনিট এডুকেশনাল স্টাডিজের মধ্যে যে 4টে গ্রুপ আছে, 4টে গ্রুপ সম্পর্কে ইন ডিটেলস আমরা পড়লাম, অ্যান্ড প্রত্যেকটি গ্রুপের যে টপিক আছে, সেই টপিক সম্পর্কে পড়লাম। তার সঙ্গে সঙ্গে সেই টপিকের আন্ডারে কিছু সাব টপিক আছে, সেই সম্পর্কেও জানলাম। আমরা কিন্তু 2022 সালের জুনের যে নেট আছে, সেই নেটের জন্য প্রত্যেকটি টপিক সম্পর্কে আমরা ডিটেলসে এবং সাব টপিককে ইন ডিটেলস পড়বে এক্সাম ওরিয়েন্টেড হয়ে। অ্যান্ড তোমরা দেখবে যে 2022 সালে সেটের এক্সাম হবে, সেই এক্সামেও কিন্তু তোমরা কমপ্লিট এই সিলেবাস কভার করলে ইজিলি সেট কোয়ালিফাই করা যাবে। সো স্টুডেন্টস,
আবারও আমরা নতুন ইউনিট নিয়ে আলোচনা করব এবং তার যে ইম্পর্টেন্ট টপিক নিয়ে সহজ সরল ভাষায় আলোচনা করব। দ্যাটস অল ফর টুডেজ রেকর্ডেড সেশন। লাইভ সেশন নিয়ে আসছি। যারা নতুন ভিউয়ার আছো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনে অল নোটিফিকেশান ক্লিক করে রাখো। লাইভ সেশনের নোটিফিকেশান বা লাইভে যখন এখন নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের প্রিপারেশন সবার থেকে এক ধাপ এগিয়ে থাকবে। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।